হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো নেই, তার কারণ হচ্ছে ঠিক আছে, আজকে স্কুল যাওয়ার কথা ছিল। তো স্কুলে যাওয়ার সময় বমি হয়েছে। ঠিক আছে, কি বলবো, পেটটা ব্যথা ব্যথা ছিল। ঠিক আছে, তারপরে আরও নানা রকম প্রবলেম, এর জন্য আর স্কুলে যাওয়া হয়নি। আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এখন দেখো, যেহেতু স্কুলে যাইনি আজকে, আর আজকে প্রজেক্ট জমা নেওয়ার কথা ছিল, আমাদের ওই আধার কার্ডের জেরক্স, তারপরে ব্যাংকের বইয়ের ডিটেলস সমস্ত কিছু জমা নেওয়ার ছিল। তো এই জন্য আজকে স্কুলে যেতে পারিনি, আর বমি হয়েছিল, এর জন্য শরীরটা খারাপ লাগছিলো বলে আর যাইনি। মা গিয়ে জমা দিয়ে এসেছে স্কুলে। আর দেখো বন্ধুরা, এখন যেহেতু স্কুলে যায়নি, তাই জন্য ভাবলাম সময়টা নষ্ট করে লাভ নেই। এখন 10:30 মতো বাজে, এখন পড়তে বসে পড়েছি। আর এখন পড়তে বসেছি হচ্ছে ভৌত বিজ্ঞান নিয়ে। তো এই ভৌত বিজ্ঞানের সমস্ত জিনিস আমার তো একটুও পড়তে ইচ্ছা করে না, জানো না তো। আমি বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, তবে পরে গিয়ে একটু যা মানে কমন আসে আর কি। পরীক্ষা এর আগের বছরও যাই করেছি, বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। তো আমি তোমাদেরকে বলবো, যারা যারা ক্লাস 10-এ পড়ো তারা বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে ভালো মতো, এবং ক্লাস 9-এ পড়ছো, ঠিক আছে, তাদেরকেও বলবো। কারণ বই খুঁটে খুঁটে না পড়লে কিন্তু তোমরা কমন পাবে না কোশ্চেন। আর এখন দেখো পড়তে বসেছি, পড়ে নিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। এই সময় ব্রেকফাস্ট আর কি করবো, খাওয়ার পর তো বললামই, আর বারবার বলবো না। আর চলো এখন পড়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গেল বন্ধুরা। অ্যাকচুয়ালি এটা আমার অনেক দিন আগে শ্যুট করা ছিল, 2 দিন আগে শ্যুট করা ছিল। আমি এডিট করা হচ্ছিল না, এর জন্য একটু 2 দিন পর এডিটিং করলাম। আর বন্ধুরা, আজকে কিন্তু সরস্বতী পুজো, যেদিন আমি ভিডিওটা এডিট করছি। আর এই ব্লগটা কিন্তু তোমরা পরের দিনকে পাবে। তো বন্ধুরা, এখন দেখো চলে এসেছি হচ্ছে পড়তে। ঠিক আছে, পড়তে থেকে এখন বাড়ি যাচ্ছি। তো অলরেডি বাড়িতে এসে ব্যাগটা রেখে আমি আমার দোকানে এসেছিলাম চিপস নিতে। তো চলো এখন বিকেলে স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। বিকেলে স্ন্যাক্সে দেখো ফুচকা খাচ্ছি আজকে, এই যে ফুচকা। তো দেখো আবার খেয়ে দিয়ে বসে গেছি পড়তে। এখন কিন্তু বাজে 7:30। বিকেলে আমার 4:30 দিয়ে পড়া ছিল। 4:30 দিয়ে পড়ে এসেছি, 6:30 নাগাদ চলে এসেছি। তারপরে এখন 7:30 মতো বাজে, 1 ঘন্টা রেস্ট ফেস্ট করে তারপরে এখন 7:30 কি 8টা মতো বাজে। এখন আমি 2 ঘন্টা মতো পড়বো, 10টা অবধি পড়বো, তারপরে উঠে যাব। আর তোমরা কি কেমনভাবে সরস্বতী পুজোটা এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কমেন্ট সেকশনে। তার কারণ হচ্ছে, যেহেতু আমি সরস্বতী পুজোর ভিডিও সানডে হয়তো আমি আপলোড দিতে পারি, ঠিক আছে। আমি দেখো বন্ধুরা বলে দিচ্ছি, আমাদের বাড়ির পাশে যেহেতু সরস্বতী পুজো হচ্ছে, তাই জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু আসলে ওটা একটু স্কিপ করো। আর আমি কিন্তু পড়া মুখস্থ করে, তোমরা অনেকেই আমাকে অনেকেই বলেছো যে কী করে পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে, ঠিক আছে। অনেকেই দেখো, অনেকেই স্টুডেন্টদের মধ্যে দেখা যায় বেশিরভাগ 99% ছেলেমেয়েদের পড়া মুখস্থ করে ঠিকই, কিন্তু অনেকে মনে রাখতে পারে না। তো আমি বলবো যে পড়াটা মন দিয়ে পড়ো পড়ার সময়। আর দ্বিতীয়ত, পড়াটা একবার লিখে নাও, মুখস্থ করার পর লিখে নাও। দেখো আমি প্রত্যেকটা সময় তোমরা দেখতে পারো পড়া একটু একটু করে পড়ি, তারপরে লিখি, ঠিক আছে। আর এমনভাবে পড়ো যেটা কিনা অ্যাজ এ টিচার
অ্যাজ এ টিচার মানে যেভাবে পড়ায়, হ্যাঁ তুমি যদি টিচার হতে তাহলে তুমি যেভাবে পড়াতে ঠিক সেইভাবে নিজেকে পড়াও, মানে নিজেকে এমনভাবে পড়ো মানে মনে হবে যে তুমি কাউকে পড়াচ্ছ। আমি দেখো হাত নদী দেখতে পাচ্ছ পড়াচ্ছি, এমনভাবে পড়ছি যেন মনে হচ্ছে আমি কাউকে পড়াচ্ছি বা বুঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এইভাবে পড়লে আমি এই জিনিসটা বা এই টপিকটা ভালো মতো বুঝতে পারি এবং ভালো মতো মনে থাকে পরে যখন মনে করি। হ্যাঁ, তো আমি এই জন্য বলবো এই একটা সেকেন্ড বলে দিলাম ট্রিক্স, আর একটা এর আগেও বলেছি বহুবার যে পড়া মুখস্থ করে লিখতে, ঠিক আছে। তো এই 2-3টে ট্রিক্সই কিন্তু ফলো করি পড়ার সময়, ব্যাস এর থেকে কিন্তু কিছু করি না। আর বন্ধুরা এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পড়া হয়ে গেছে, ঠিক আছে। আর এখন রাত হয়ে গেছে, রাত্রির এখন কটা বাজে 10:30 কি 11:30 বাজে, ঠিক আছে। এখন বসেছি হচ্ছে চুলের জট ছাড়াতে। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে মানে 2 সপ্তাহ ধরে আমি যখন শ্যাম্পু করছি মানে এত জট পেকে গেছে চুলে, এত জট আমি ছাড়াতে পারছি না সেই কোনো মতে। তারপরে মা বললো বস যে আমি ছাড়িয়ে দিচ্ছি, তো মাকে বললাম একটু ছাড়িয়ে দাও তুমি। তারপরে মা ছাড়িয়ে দিল জট, তারপরে জট ছাড়িয়ে দিয়ে মানে আমার তো বিরক্ত লেগেছে রীতিমতো। জট ছাড়িয়ে দেওয়ার পর ইয়ে করলো, বেলুনি করে দিয়েছে, তারপরে ওইভাবে শুয়েছি। আর তেল দিয়ে দিয়েছিলাম হালকা করে। বন্ধুরা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো একটু প্লিজ ইগনোর করো, তার কারণ আমার বাড়ির পাশে সরস্বতী পুজো হচ্ছে, তাই গান বাজছে। সাথে শেয়ার করব। আসল কথা আমি এতক্ষণ কথা বলছিলাম ঠিকই, কিন্তু সেই কথাগুলো ক্যাপচার হবে না, তার কারণ গান চলছিল, কপিরাইট চলে আসবে গান অবস্থায় যদি দিই, পরে গিয়ে আমার মাথায় আসলো। তো এখন আমি বাবা এই দেখো বন্ধুরা এরকম 3-4 বার উঠেছে এত চুল, তোমাদের দেখাচ্ছিলাম, দেখতে পাবে এই দেখো এরকম 3-4 বার উঠেছে। এই দেখতে পাচ্ছ বেলুনি করা, এই যে এইভাবে হচ্ছে বেলুনি করা হয়েছে। এখন আমি ঘরটা খুব ভালোভাবে ঝাড় দেবো, প্রচণ্ড চুলে ভরে গেছে। আর এই জামা মা হচ্ছে বিছানাটা গুছাবে। তো চলো আগে বক না করে কাজগুলো করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। আমি জামাটা ছাড়বো, আগে জামাটা ছেড়ে নিই তারপরে। বন্ধুরা এই যে জামা ছাড়া হয়ে গেল। তো দেখো এখন জামা ছাড়ার পর আমি এই যে এখন ঘর তো ঝাড় দিয়ে বিছানাটা করে নেবো। তোমরা রোজ দেখো বিছানা তুলছি, ঘুম থেকে উঠে আজকে বিছানা করব। তো একটু জোরেই কথা বলছি, তার কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিউজিক হচ্ছে, তোমাদেরকে তো বলছি, তো এই জন্য তোমরা শুনতে পারবে না। তো এখন চলো ফটাফট কাজগুলো করে নিই। আর এবারে ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য খুব মানে সরি চেয়ে নিচ্ছি আগের দিয়ে আমি। আর এখন দেখো বিছানা করতে চলে এসেছি। আর এটা হচ্ছে সরস্বতী পুজো আগের দিন, তার আগের দিনের ব্লগ, ঠিক আছে। আগের দিনে না, তার আগের দিনের ব্লগ, ঠিক আছে। আর এটা আজকে আপলোড করছি, তার কারণে সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, এর জন্য আর ভিডিও এডিটের কথা মনেই ছিল না আমার। আর মা বিছানা করছিলো এখানে, তো মাকে বললাম তুমি নামো, আমি চাদরটা পেতে দিচ্ছি। তারপরে এখন আমি চাদর পাতবো, তারপরে ডিনার করবো, তারপরে গিয়ে শুতে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
দেখো আমার কিন্তু বিছানা করা হয়ে গেছে, আর এখন বসেছি হচ্ছে ডিনার করতে। আজকে ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আর এটা হচ্ছে ভোলা মাছের ঝোল। তো চলো ডিনার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, ঠিক আছে? দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এইটুকুনি, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। বাই। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।